ঢাকার রেলওয়ে থানা এলাকায় প্রেমিকা আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার অভিযোগে ফারুক হাসান বাঁধন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৫-এর বিচারক মোহাম্মদ শামসুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে একদিন কারাগারে আটক থাকা আসামি বাঁধনকে আদালতে হাজির করা হয়। এরপর উপস্থিতিতে আজ ১২টা ২০ মিনিটের দিকে বিচারক রায় পড়া শুরু করেন। দুপুর ১টা ৫ মিনিটে রায় শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহজনকভাবে প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁধনের সঙ্গে ভুক্তভোগী আসমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালে ১৮ আগস্ট তারা পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকা চলে আসেন। কোনো আবাসিক হোটেল না পেয়ে কমলাপুর রেল স্টেশনের পাশে অবস্থান করেন। এক পর্যায়ে বলাকা স্টেশনের একটি পরিত্যক্ত বগিতে নিয়ে যান বাঁধন। সেখানে আসমাকে ধর্ষণ করেন। তবে আসমা চিৎকার করলে তার ওড়না দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করে বাঁধন। এরপর বাঁধন ফের পঞ্চগড়ে ফিরে যান। স্টেশনে বগি বুঝে নিতে গিয়ে ওই বছরের ১৯ আগস্ট সকাল ৯:৩০টার দিকে লাশ দেখতে পায় রেলওয়ে সংযুক্ত বিভাগ। পরে ওই তরুণীর সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে জন্ম সনদ দেখে তার বাবার সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা রাজু আহমেদ বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একমাত্র আসামি বাঁধনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার চলাকালে আদালত ১৪ জনের সাক্ষী প্রমাণের ভিত্তিতে ধর্ষক মামলার আসামি বাঁধনকে ফাঁসির রায় দেন।